ইউএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে সুপার পজিশন অফ ওয়েভ। ওখানে আমরা বিটস অব্দি মানে ডিসকাস করেছিলাম। আজকের যেটা করব সেটা হলো স্টেশনারি ওয়েভস ভাইব্রেশন অফ এয়ার কলম। এটা হচ্ছে সুপার পজিশনের আরেকটা এক্সটেনশন পার্ট, বা এটাকে আমরা সুপার পজিশন 2 চ্যাপ্টার হিসেবেও বলতে পারি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা করার আগে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে বাউন্ডেড মিডিয়াম বলতে কি বোঝায়। ওকে, বাউন্ডেড মিডিয়াম মানে কি? যে মিডিয়ামটার the medium has a particular specific boundary which can separate the medium from another medium. Okay, একটা বাউন্ডেড মিডিয়াম মানে কি? এখানে কোনো একটা মিডিয়াম যার স্পেসিফিক বাউন্ডারিজ রয়েছে এবং যে বাউন্ডারিটা কি করে অন্য কোনো মিডিয়ামের থেকে এই মিডিয়ামটাকে অল টাইম আলাদা করে রাখতে পারে। দিস ইজ কল্ড দ্য বাউন্ডারি মিডিয়াম। নেক্সট ইজ the reflection of wave, or আমরা বলতে পারি progressive wave by free and rigid medium. ওকে, এখানে কি হবে? আমাদের ফ্রি মিডিয়ামে যদি একটা ওয়েভ রিফ্লেক্ট করে তাহলে এখানে আমাদের কোনো ফেজ চেঞ্জ হয় না, বা ফেজ চেঞ্জ 0 ডিগ্রি হয়। তার মানে কি, যে ফেজে গিয়ে রিফ্লেক্ট করলো এক্স্যাক্টলি সেম ফেজে ফিরে আসছে। আর রিজিড মিডিয়ামে যদি রিফ্লেকশন হয় তাহলে এখানে কি হয়ে যায়? ফেজ চেঞ্জ 180 ডিগ্রি। ওকে, তাহলে ফ্রি মিডিয়ামের রিফ্লেকশন নো ফেজ চেঞ্জ, রিজিড মিডিয়ামের রিফ্লেকশন হচ্ছে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ। এরপরে যেটা আসে সেটাকে বলা হলো স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভটা কি? যখন কোনো একটা বাউন্ডেড মিডিয়ামে, ইন আ বাউন্ডেড মিডিয়াম, যখন টু ওয়েভ ট্রাভেল ইন ডিফারেন্ট ডিরেকশন, ওকে, এবং যাদের অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ওগুলো সেভ হতে পারে, কোনো অসুবিধা নেই। এবং যখন এরা ডিফারেন্ট ডিরেকশনে ট্রাভেল করবে তখন তারা কি করবে? দে আর সুপারপোজ অ্যান্ড নিউ কাইন্ড অফ ওয়েভ জেনারেট করবে, বা নিউ কাইন্ড অফ ওয়েভ তৈরি হবে। এই যে নিউ কাইন্ড অফ ওয়েভ যেটা তৈরি হলো, দিস ওয়েভ ইজ কল্ড স্টেশনারি ওয়েভ। And why it is called stationary? This stationary means the object which is it position in continuous time, বা অনেকক্ষণ ধরে নিজের পজিশনে থাকে। ঠিক আছে, স্টেশনারি ওয়েভ কেন বলা হয়? কারণ এই যে ওয়েভটা তারা এই বাউন্ডেড মিডিয়ামের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, বা তাদের রেঞ্জ ওইটুকুনি শুধু বাউন্ডেড মিডিয়ামই হয়, বাউন্ডেড মিডিয়ামের বাইরে বেরোতে পারে না। দ্যাট ইজ ওয়াই দিস ওয়েভ ইজ কল্ড দ্য স্টেশনারি ওয়েভ। Okay, next is node and antinode. Node and antinode টা কি? আমরা এই যে স্টেশনারি ওয়েভে দেখবো যে স্টেশনারি ওয়েভের মধ্যে সাম পার্টিকেল রিমেইন রেস্ট, যাদের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না।
and some particles have maximum displacement. ওকে, এবার যেগুলো রেস্টে থাকবে সেইগুলোকে বলা হয় বা সেই পয়েন্টগুলোকে বা সেই পার্টিকেলগুলোকে বলা হয় নোড। আর যে পয়েন্টগুলোতে পার্টিকেলগুলোর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় দিস ইজ কল্ড অ্যান্টি। ওকে, এবার এর কি, এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, অ্যানালিটিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তার আগে দেয়ার ইজ আ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমাদের B2S একাডেমির অফলাইন ব্যাচ এর অ্যাডমিশন ওপেন আছে। ঠিক আছে, কোন কোন ক্লাসের জন্য অ্যাডমিশন ওপেন আছে? সেটা হলো ক্লাস 7 to 12 অল বোর্ডস অল সাবজেক্ট। এবার আমাদের এখানে কোন কোন ক্লাসগুলোর অ্যাডমিশন প্রায় ক্লোজ হয়ে এসছে, সেটা হচ্ছে ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অ্যাডমিশন will be closed soon। আমরা এর অ্যাডমিশন ক্লোজ করে দেবো, তার কারণ হচ্ছে প্রত্যেক কটা ব্যাচ প্রায় ফুলফিল আমাদের হয়ে গেছে, খুব দু একটা ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সেই সিটগুলোর জন্য অ্যাডমিশন ওপেন থাকবে, আদারওয়াইজ আমরা আমাদের এই অ্যাডমিশনটাকে ক্লোজ করে দেবো। আর ক্লাস 11 and 12 পাস আউট। ওকে, যারা 11ও পাস আউট করেছে, যারা 12ও পাস আউট করেছে, তাদের জন্য 11 পাস আউটদের জন্য JEE and NEET রেগুলার ব্যাচ আমাদের এই এপ্রিল থেকেই শুরু হবে। ঠিক আছে, স্টার্ট ফ্রম এপ্রিল 2025। ওকে, আর যারা 12 পাস আউট করে গেছে তাদের জন্য আমাদের JEE and NEET এর রিপিটার ব্যাচ, এটা আমাদের শুরু হবে। দিস অলসো স্টার্ট ফ্রম এপ্রিল 2025। ঠিক আছে, এই ক্লাসগুলোতে তোমরা কি পাবে, এই জেইই এন্ড নিট এর ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সাজেস্টিভ নোটস, এছাড়াও হচ্ছে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে ক্লাসে, রেগুলার মক টেস্ট হবে এক্সেট্রা। আর আমাদের অন্য যে 7 to 12 আমাদের অল বোর্ডস অল সাবজেক্টের অ্যাডমিশন, এটা টিল আমরা মে মাসের এন্ড অব্দি আমরা এই অ্যাডমিশনটা ওপেন রাখবো। ঠিক আছে, এটা হলো সিবিএসসি, আইসিএসসি, এর অ্যাডমিশন ওপেন থাকবে আপ টু 31 মে 2025। কিন্তু যদি আমাদের ব্যাচ ফুলফিল হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবো না, কারণ অলরেডি প্রত্যেক কটা ব্যাচের আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের কাছাকাছি স্টুডেন্ট প্রায় চলে এসছে, খুব লিমিটেড সিটই এখনো অবধি ভর্তি হওয়া বাকি আছে। আর আমাদের ক্লাস 11 and 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এটার সায়েন্সের জন্য অ্যাডমিশন ওপেন থাকবে আপ টু 31 মে
2025 and আর্টস or কমার্সের জন্য আমাদের অ্যাডমিশন ওপেন থাকবে আপ টু 31st of July 2025। যারা যারা আমাদের এই একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও তারা এই একাডেমির নাম্বার 7450908074 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। অর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসে যে কোনো দিন মর্নিং এ 7 to 9 AM or evening এ from 5 PM to 9 PM যে কোনো দিন তোমরা আসতে পারো। এছাড়াও স্যাটারডে অ্যান্ড সানডে আমাদের ফুল ডে একাডেমি ওপেন থাকে। যারা যারা ভর্তি হতে চাও তারা এই যে দিনগুলো বা এই টাইমের মধ্যে তোমরা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারো। ওকে, আমরা যেটা করব সেটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্টেশনারি ওয়েভ।